বস বলছি এই মোহরা টিমগুলোকে ডেকে আনা যাবে না যা করে? আর হবে না বলো, ওদের সিজন শেষ হয়ে গেছে না, আবার 2026-এ না। মানে এটা কি ধরনের ম্যাচ ছিল ভাই? ছি, গোটা ম্যাচে যদি এমআই কিছু করে থাকে তাহলে সেটা স্কাইয়ের 50 আর মিচেল সেন্টারের 17 ওভারের ডিআরএস, আর কিচ্ছু নাই ভাই বলার। আরে ছি 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 ছি, কত হাইপ, কত কি গোটা কুল কাইনাত সব টিমকে লাগিয়ে দেওয়া হলো যাতে এমআই টপ 2 কোয়ালিফাই করে। বাট এমআই টপ 2 এর ম্যাচে এসে কি করলে? আমাদের আশার উপর সম্পূর্ণ মুতে দিলে। কত হাইপ ক্রিয়েট করা হলো রে ভাই যে এমআই এই করবে ওই করবে, ওদের এত ভালো ব্যাটিং লাইন আপ, এত ভালো ফিল্ডিং, এত ভালো বোলিং। লে এরা দু ভাই মুতে দিয়ে চলে গেল গোটা বোলিং লাইন আপ। ম্যাচের শুরু থেকেই এমআই এর গায়ে যেন কোনো একটা আট নাই রে ভাই, এল ঢেল করছে, মানে লেড়া চেড়া যেমন তেমন করে খেলতে আসছে এরা। হার্দিক পান্ডিয়া টসে আসছে, এদের ঠিকই নাই যে ব্যাটিং করবে না বোলিং করবে। বাবা সূর্য দাদের এরকম দুটো আঙুল দেখাচ্ছে, এটা পেলে ব্যাটিং হবে, এটা পেলে বোলিং হবে। লাও যে ম্যাচটা জিতলে তোমরা টপ 2 কোয়ালিফাই করবে, সেই ম্যাচেই ঠিক নাই যে টস জিতে কি করবে। তবে আমার যে বড় ভুলটা হয়েছে না ভাই, পাঞ্জাবকে একটু বেশি হালকায় নিয়ে নিয়েছি বুঝলে, এত হালকায় নিয়ে এটা উচিত ছিল না ভাই। ওরাও স্ট্রং টিম আছে, ওদের ব্যাটিং দেখেছো তো ভাই, সব এক একটা দানব যেন অলরাউন্ডারে ভর্তি করে ওদের 8-9 নম্বর অব্দি ব্যাটিং লাইন আপ। আর আমি কি করে যে এই টিমটাকে এত নজরআন্দাজ করে ফেলনো। আসলে ব্যাপারটা কি জানো তো, এমআই যেভাবে কামব্যাকটা করলো না, মনে হচ্ছিল ভাই এরা টপ 2 কোয়ালিফাই করেই যাবে, এদেরকে হারানো ইম্পসিবল ব্যাপার। আর এরা তো একবারে ভাই তুলোর মতন শুকিয়ে গেল। এমআই টুর্নামেন্টের শুরুতে ম্যাচ ছেড়ে যায়, তবে তখন বুমরা ছিল না। আজকে তো বুমরা থেকেও কিছু হলো না গো। কি আর বলবো ভাই, 5টা টপে তো অলরেডি আছে, ওই জন্য একটু এলা ঢেলা করে দিলে। তবে পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, এই মানুষটাকে আমার সত্যি সেলুট ভাই। রাহুল গান্ধীর একটা ডায়লগ শুনেছিলাম বুঝলে, ইস তরফ সে আলু ঘুষেগা উস তরফ সে সোনা নিকলেগা। শ্রেয়াস আইয়ারের একদম সেম ব্যাপার চলছে ভাই, যেটাকেই ছুঁচ্ছে সেটাই সোনায় পরিণত হয়ে যাচ্ছে। আইপিএল ইতিহাসের প্রথম ক্যাপ্টেন যে 3টে টিমকে টপ 2 এ নিয়ে গেছে। প্রথমে দিল্লিকে ফাইনালে নিয়ে গেছে, আগের বছরই কেকেআরকে ট্রফি জিতিয়েছে, আর এই 11 বছর পর পাঞ্জাবকে টপ 2 এ কোয়ালিফাই করিয়েছে। মানে সত্যি ভাই ক্যাপ্টেন একখানা তৈরি হচ্ছে। আমার তো মনে হয় রোহিত দা ওডিআই থেকে রিটায়ারমেন্ট নিলেই 1 নম্বর টপ চয়েস থাকবে ক্যাপ্টেন্সি হিসেবে শ্রেয়াস আইয়ার ভাই, কোনো কথা হবে না এখানে। আর তার সঙ্গে আর একটা মানুষের কনফিডেন্সের দাঁত দিতে হবে ভাই, সেটা হচ্ছে শশাঙ্ক সিং। 17ই মার্চ একটা পডকাস্টে গিয়ে বলে যে যত যাই হয়ে যাক পাঞ্জাব টপ 2 এ থাকবে, 100% টপ 2 এ থাকবে। তাতে যদি আমার কথা ভুল হয়ে যায় তোমরা আমাকে ট্রোল করবে, বাট টপ 4 এ নয় ভাই, টপ 2 এ থাকবে। আর আজকে 26শে মে সত্যি ভাই পাঞ্জাব টপ 2 এ, টপ 2 এ নয় টপ 1 এ আছে আপাতত। আর আমার মনে হচ্ছে টপ 1 এই থাকবে, কারণ আরসিবি যদি কালকে এলএসজি কে হারিয়েও দেয় অনেকটা বড় মার্জিনে হারাতে হবে ভাই, কারণ নেট রান রেট এদের অনেকটা বেশি আছে ওদের থেকে। যাই হোক দিন শেষে আমার প্রীতি জিন্টা দিদি খুশি ভাই, তাই আমিও খুশি। এতদিন ধরে মরা টিমগুলো বিরিয়ানি ভাত খাওয়াচ্ছিল, আর যাদের কাছে বিরিয়ানি ভাত আশা করলাম তারা শালা বাসি ভাত খাইয়ে দিয়ে গেল। অবশেষে জানাতেও গেল যে কারা টপ 2 এ যাচ্ছে। এবার যদি আরসিবি কালকে জেতে তাহলে ওরা টপ 2 এ যাবে, আর যদি হেরে যায় তাহলে জিটি টপ 2 এ যাবে। পাঞ্জাব আজকে খুবই খুশি ভাই, প্রীতি জিন্টাও খুশি। 11 বছর পর তারা কোয়ালিফাই করেছে টপ 2 এ। বাট এমআই এর কাছে এটা খুবই আনএক্সপেক্টেড ভাই, না ব্যাটিং এ কিছু করতে পারলো, না বোলিং এ কিছু করতে পারলো, আর নাই ফিল্ডিং। টস জিতে ব্যাটিং করতে চাইছিল, বাট টস হেরেও সেটাই পেলো। তবে ব্যাটিং এ একদম ইন্টেন্ট নাই ভাই, সে রানা বল খেলছে এরা। রিকালটন 20 বলে 27 রান বানিয়ে আউট হয়ে যায়, রোহিত দা 21 বলে 24 রান বানিয়ে আউট হয়ে যায়, তিলক ভার্মা 4 বলে 1 রান বানিয়ে আউট হয়ে যায়। পাওয়ার প্লেতে জাস্ট 52 রান আসে 1 উইকেটে। একমাত্র সূর্য দাদা একটা পারফরমেন্স ঠিকঠাক দিয়েছে ভাই, উনি 50 কমপ্লিট করেছে, বাকি সব ওই ঠেলা গুঁজায় চলেছে। আর নামান্ধির এদের লাস্টের দিকে একটু ঠিকঠাক খেলে, 12 বলে 20 রান বানায়। আমি ভাবলাম ভাই এটা তো এদের নর্মাল খেলা, 18 অব্দি নর্মাল যাবে, তারপর 2 ওভারে ধোঁয়া ছুটিয়ে দেবে যেমন দিল্লি ছুটিয়ে দিয়েছিল। আর 19 ওভারটাও সেরকমই যায় ভাই, বিজয় কুমার ভাইসাক 23 রান খায়, তবে 20 ওভার সে লুট হর্ষদীপ সিংকে ভাই সেটা ভাঙা বোলিং করে। সাদে বলে গো টি20 নাম্বার 1 বোলার, লাস্ট ওভারে 2টো উইকেট জাস্ট 3 রান, তাও আবার এমআই এর সামনে। জাস্ট ওয়াও বোলিং করে ভাই, যেখানে মনে ছিল এরা 200 ঠেকিয়ে দেবে সেখানে 184 দিয়ে আটকে যায় 7 উইকেটে। তারপরেই আসে পাঞ্জাবের ব্যাটিং, বিশাল এমআই বোলিং শুরু করে ভাই। দীপক চাহার মেডিন ওভার করে একটা, বুমরা দাইস একটা ফটাক করে ফেলেও দেয়। পাওয়ার প্লেতে শুধুমাত্র 47 রানই হয় 1 উইকেটে। আমি ভাবলাম যাই হোক ব্যাটিং এ পারেনি তো কি হয়েছে, বোলিং লাইন আপ খুব স্ট্রং আছে ভাই, বোলিং ধোঁয়া ছুটিয়ে দেবে। আর এটাই ভাবা আমার ভুল হলো। দুটো দানব কোথা থেকে উড়ে উড়ে এলো ভাই, প্রিয়ান্স আরিয়া জস ইংলিশ, দু ভাই 109 রানের পার্টনারশিপ জেরে দিলে ভাই, দুজনই 50 মেরে দিলে ভাই। সাবরা এমন পার্টনারশিপ বানালে 10 ওভারই 100 বানিয়ে দিলে, আর লাস্টে শ্রেয়াস দা এসে 18 ওভার 3 বলে ম্যাচ শেষ করে দিলে 20 রান বানিয়ে। পাওয়ার প্লের পর থেকে এমআই এর বোলিং এর কি যে হয়ে যায় ভাই, সব বোলার দিশাহারা ভাই, কেউ কিছু যেন খেয়েই খুঁজে পাচ্ছে না, মানে উইকেট নিতেই পারছে না। অন্যদিন তো তাও বুমরা এসে কিছু একটা কামব্যাক করিয়ে দেয়, আজকে বুমরাও কিছু করতে পারলেন। পুরো ম্যাচটাতেই এমআই এর ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ভাই, মানে একদমই বোরিং খেলা যাকে বলে, একতরফা হারিয়ে দিয়ে চলে গেল। এবার দেখার বিষয় কালকে কি আরসিবি টপ 2 কোয়ালিফাই করতে পারে, নাকি আরসিবির জন্য জিটি যেতে পারে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও তো। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো।